আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ইউনিট 5 ক্লাস 5 এর ইউনিট 5 টা দেখব। তাহলে এখানে বলছে হচ্ছে প্রথমে আমরা একটা ক্যালেন্ডার দেখতেছি। ডেইজ ইন আ ক্যালেন্ডার। তাহলে ক্যালেন্ডারের ভিতরে যে দিনগুলো হইলো রিড অ্যান্ড সে আ ওকে। এটা খুবই জেনারেল বেসিক একটা বিষয় হইলো খুবই গুরুত্বপূর্ণ। বলছে হচ্ছে দেয়ার আর 60 সেকেন্ডস ইন আ মিনিট। তাহলে একটা মিনিটে 60 টা সেকেন্ড হয়। ক্লিয়ার? তারপর বলছে যে দেয়ার আর 60 মিনিটস ইন অ্যান আওয়ার। তাহলে ১ ঘন্টা কতটুকু হলো? ৬০ মিনিট। আচ্ছা। তারপর বলছে হচ্ছে দেয়ার আর 14 24 আওয়ার্স ইন আ ডে। তাহলে একদিনে টোটাল ২৪ ঘন্টা হয়। দেয়ার আর ৭ ডেইজ ইন আ উইক। তাহলে একটা উইক একটা সপ্তাহে কত হয়? ৭ দিন হয়। দেয়ার আর 7 মান্থস ইন এ ইয়ার। তাহলে একটা ইয়ারে টোটাল ১২ মান্থ। তারপর বলছে যে দেয়ার আর 365 ডেইজ ইন আ ইয়ার। তাহলে ৩৬৫ দিন হচ্ছে একটা ইয়ারে হয়। আর দেয়ার আর 366 আমরা এই যে ১০০ ২০০ ৩০০ এটা কেমনে পড়বো? আমরা বলবো হচ্ছে ধরেন ১৩২ তাহলে আমরা এটা বলবো 100 এন্ড মাঝখানে একটা এন্ড ছোট একটা যোগ হবে 132। আচ্ছা, এটা কয়েকবার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ক্লিয়ার? মানে আমি যে কোনো সংখ্যা নিলাম এটা ইংলিশ করলাম, যে কোনো সংখ্যা নিলাম ৫১২। ঠিক আছে, 512। আচ্ছা, এখানে বলছে হচ্ছে দেয়ার আর 365 ডেইজ ইন আ ইয়ার। তাহলে একদিনে টোটাল এক বছরের টোটাল ৩৬৫ দিন। আর বলছে হচ্ছে দেয়ার আর 366 ডেইজ ইন আ লিপ ইয়ার। তাহলে একটা লিপ ইয়ারের টোটাল কত বছর? একটা বছর মূলত বাড়তি থাকে, সেটা হচ্ছে ২৯ ফেব্রুয়ারি হয়। ক্লিয়ার? এটা হচ্ছে আমার লিপ ইয়ার হইলো। আচ্ছা, এরপর বলছে যে পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ। সে দ্য ডেইজ অফ দ্য উইক। তাহলে এবার সপ্তাহের দিনগুলো বলতে বলছে, সেগুলো হচ্ছে সানডে, সানডে, থার্সডে, থার্সডে, টুইসডে, টুইসডে, স্যাটারডে, স্যাটারডে, মানডে, ফ্রাইডে, ওয়েডনেসডে, ওয়েডনেসডে। ওয়েডনেসডে উচ্চারণ থেকে বোথ আর কারেক্ট, ইংলিশ উচ্চারণ একরকম হইলেই হলো। মূলত সেটা হচ্ছে স্পষ্ট হওয়া চাই, তাহলে তবে এটার উচ্চারণ হচ্ছে ওয়েডনেসডে। ওকে। ডেইজ ইন আ ক্যালেন্ডার। এবার আমরা একটা ক্যালেন্ডারের ডে গুলো কেমন হতে পারে লিসেন এন্ড সে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। বলছে হচ্ছে জানুয়ারি। আচ্ছা, এখানে বলছে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। এরপর বলছে হচ্ছে দিস আর দ্য 12 মান্থস অফ আ ইয়ার। তাহলে এগুলো হচ্ছে ১২ মাস। ঠিক আছে, একটা মাসের এক বছরে টোটাল হচ্ছে ১২ মাস। নাও সিং দেম টুগেদার। তাহলে বলছে যে এগুলোকে একত্রে গাইতে বললো। সো উই ক্যান অল হিয়ার, যাতে করে আমরা সবাই শুনি। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে দাঁড়া দাঁড়া এই যে সালগুলোর বলবো। ক্লিয়ার? বলছে হচ্ছে হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার। তাহলে বলছে হচ্ছে হাউ মেনি মান্থস, তাহলে টোটাল কতগুলো মাস হইলো একটা বছরে? দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার। তাহলে এখানে টোটাল ১২টা মাস হইলো একটা বছরে। উই নো দেম অল, আমরা তাদেরকে জানি। লেটস গিভ আ চেয়ার। এখানে চেয়ার বলতে যে আমরা আনন্দের সময় যে চেয়ারটা বলি আর কি। ঠিক আছে, এটা চেয়ার, আনন্দ। চলো আনন্দ করি। আচ্ছা, ফেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ। আস্ক এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। তাহলে কোশ্চেন করি এবং প্রশ্নগুলোর উত্তর দিই। দেন মেক ইউর ওন কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য মান্থস। তাহলে বলছে হচ্ছে মাস সম্পর্কে, অ্যাবাউট অর্থ সম্পর্কে, অ্যাবাউট দ্য মান্থস মাস সম্পর্কে কিছু কোশ্চেন নিজে থেকে তৈরি করি। আচ্ছা, তাহলে বলছে হচ্ছে হোয়াট মান্থ ইজ ইট নাও। তাহলে এখন কি মাস চলে? দ্য নাও ইটস জানুয়ারি। এটা কি? জানুয়ারি চলছে। হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। তাহলে প্রথম মাসের নাম কি? ডেফিনেটলি জানুয়ারি। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। আমরা কোশ্চেন থেকে লিখবো জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার? Definitely December. December is the last month of the year. What month is after May? তাহলে মে এর পরে কি? জুন। Definitely June. তাহলে June is the month after May. June is the month after May. What month is before October? তাহলে অক্টোবর আগেরটা কি মাস? তাহলে সেপ্টেম্বর is the month before October. তাহলে এটা হচ্ছে সেপ্টেম্বর আগের মাস হচ্ছে অক্টোবর। ওকে। তারপর হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ফ্রম দ্য ক্যালেন্ডার। তাহলে ক্যালেন্ডার থেকে মূলত আমাদের একটা ফর্ম সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটা একটু জটিল। আচ্ছা, জটিল বলতে মানে আপনাদের একটু খেয়াল করে বসাইলে হয়ে যাচ্ছে। দ্য ক্যালেন্ডার শোজ
মান্থ অফ, তাহলে এটা কি দেখাচ্ছে? আমরা ক্যালেন্ডারের দিকে যদি তাকাই সেটা হচ্ছে জানুয়ারি 2025 দেখাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা এটা লিখতে পারি দ্য ক্যালেন্ডার শোজ দ্য মান্থ অফ জানুয়ারি 2025। দ্য ফার্স্ট ডে অফ দ্য ইয়ার 2025 ইজ তাহলে প্রথম দিনটা হচ্ছে, যে আমরা এখানে যদি ফোকাস যদি দিই এটা হচ্ছে ওয়েডনেসডে। তাহলে দ্য ফার্স্ট ডে অফ দ্য ইয়ার 2025 ইজ ওয়েডনেসডে। এরপর বলছে দ্য ফার্স্ট থার্সডে, তাহলে আমাদের থার্সডে কোথায়? এইটা, তাই না? দ্য ফার্স্ট থার্সডে অফ দ্য মান্থ ইজ জানুয়ারি 2। আচ্ছা, তারপর বলছে দেয়ার আর 5 উইকেন্ডস। আমরা উইকেন্ডস গুলো যদি দেখি, দেয়ার আর 5 উইকেন্ডস থার্সডে, তাহলে 5টা সাপ্তাহিক দিন, ঠিক আছে? সরি, দেয়ার আর 5 ওয়েডনেসডে, ঠিক আছে? ওয়েডনেসডে কোথায়? এই যে আমার এখানে হলো ওয়েডনেসডে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে বলছে সেখানে 5টা ওয়েডনেসডে আছে, তারপর বলছে হচ্ছে থার্সডে 5টা আছে এন্ড ফ্রাইডে 5টা আছে। দ্যাট মিন্স আমার এখানে 5টা, এইভাবে 5টা, এরপর এই 5টা, তারপর হচ্ছে এই 5টা। ক্লিয়ার? 5টা করে আছে। তারপর বলছে হচ্ছে বাট দেয়ার আর 4 সানডেজ। এবার 4টার হিসাব করতেছে, 4 সানডেজ, 4 মানডেজ, 4 টিউসডেজ এন্ড 4 স্যাটারডেজ। ক্লিয়ার? এটা হলো স্যাটারডেজ ইন দিস মান্থ। আচ্ছা, পেয়ার ওয়ার্ক, লুক দ্য ক্যালেন্ডার, ask and answer the questions। তাহলে বলছে হচ্ছে কোশ্চেনগুলো অ্যান্সার দিতে বলছে। হোয়াট ডে ইজ 10th জানুয়ারি অফ জানুয়ারি? বলছে হচ্ছে হোয়াট ডে ইজ দ্য 10th, তাহলে ডেট জিজ্ঞেস করছে 10th, তাহলে আমাদের এই হলো 10th ফ্রাইডে। তাহলে আমরা লিখতে পারি দ্য 10th জানুয়ারি ইজ ফ্রাইডে। হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য ফার্স্ট স্যাটারডে অফ দ্য ইয়ার অফ দ্য মান্থ? তাহলে বলছে হচ্ছে হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য ফার্স্ট স্যাটারডে? তাহলে ফার্স্ট স্যাটারডে যদি পাই 5, তাহলে এটা হচ্ছে 5। ক্লিয়ার? কোথায়? 4th January is the date, is the first Saturday of the month. Clear? 4th January, তাহলে আমাদের এখানে সরি স্যাটারডে 4th, এই যে স্যাটারডে, এখানে স্যাটারডে। আচ্ছা, তার বলছে হচ্ছে আচ্ছা এখানে হোয়াট ডে ইজ দ্য 20th জানুয়ারি? তাহলে 20তম জানুয়ারিটা কি? জানুয়ারি 20 তারিখ কি? দ্য 20th জানুয়ারি ইজ মানডে। তাহলে আমরা এখানে যদি দেখি 20, এই হলো 20, এটা হচ্ছে মানডে। ক্লিয়ার? তারা বলছে হচ্ছে হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ? তাহলে সর্বশেষ শুক্রবার হচ্ছে 31। ক্লিয়ার? 31st জানুয়ারি ইজ দ্য ডেট অফ দ্য লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ। হাউ মেনি উইকেন্ডস আর দেয়ার ইন দ্য মান্থ? কতগুলো সাপ্তাহিক ছুটির দিন আছে এখানে? উইকেন্ডস, ঠিক আছে? আমি ওটা ভুল করে ওয়েডনেসডে বলে ফেলছি, ওয়েডনেসডে হবে, ভুল করে উইকেন্ডস বলে ফেলছি, খেয়াল করিনি। আচ্ছা, এখানে বলছে হচ্ছে হাউ মেনি উইকেন্ডস আর দেয়ার ইন দ্য মান্থ? তাহলে কতগুলো উইকেন্ডস বা সাপ্তাহিক ছুটির দিন আছে? টোটাল আমার এখানে ফ্রাইডেতে 5টা ফ্রাইডে পাবো আর হচ্ছে 4টা স্যাটারডে। দ্যাট মিন্স টোটাল 9টা। 9 উইকেন্ডস আর দেয়ার ইন দ্য মান্থ। পেয়ার ওয়ার্ক, আস্ক দ্য কোশ্চেনস। হোয়াট ডে ইজ ইট টুডে? হোয়াট ইজ টুডেইজ ডেট? ঠিক আছে? তাহলে আমরা এটাকে লিখতে পারি টুডে ইজ, আজকে যেই বার হইলো সেটা আমরা বসাই দিব। টুডে ইজ স্যাটারডে। তারপর বলছে হচ্ছে today's date is hold on, ওকে। তাহলে আমরা বলতে পারি হোয়াট ডে ইজ টুডে, তাহলে আজকে কি বার? আর আরেকটা কোশ্চেন করতে পারি হোয়াট ইজ টুডেজ ডেট, আজকের তারিখ কত? তাহলে আজকে কি বার? আজকে তারিখ কত? এটাকে আমরা অ্যান্সার দিতে পারি টুডে ইজ স্যাটারডে। টুডেজ ডেট ইজ 12th জানুয়ারি। ক্লিয়ার? আর 4th জানুয়ারি, এভাবে হলো। এরপর আমরা ইয়েস্টারডে, হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টারডে? তাহলে গতকাল কি ছিল? আর হোয়াট ওয়াজ দ্য ইয়েস্টারডেজ ডেট, এবং গতকালকে তারিখ কত ছিল? তাহলে ইয়েস্টারডে ওয়াজ ফ্রাইডে, ইয়েস্টারডেজ ডেট ওয়াজ হোয়াটএভার। আপনারা তারিখটা বসায় নিলেন আগে। তারপর বলছে 3 নম্বর বলছে হচ্ছে হোয়াট ডু ইজ ইট টুমরো? তাহলে আগামীকাল কি হবে? হোয়াট ইজ টুমরোজ ডেট, এবং আগামীকালকে তারিখ কত হবে? তাহলে এখানে বলছে টুমরো ইজ সানডে। টুমরোজ ডেট ইজ হলো। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, স্ট্রেসড সিলেবাস বলতে বোঝা যাচ্ছে যে এই সিলেবাসটা উচ্চারণ করার ক্ষেত্রে আমাকে চাপ দিয়ে বলতে হচ্ছে, এই ধরনের স্ট্রেস সিলেবাস। যেমন পেন, হেন, ক্যাট, হ্যাট। তাহলে এখানে বলছে হচ্ছে ইংলিশ হ্যাজ ইটস রিদম শব্দের অর্থ হচ্ছে আপনার ছন্দ বা কবিতা। তাহলে বলছে হচ্ছে ইংলিশ হ্যাজ ইটস রিদম, তাহলে বলছে হচ্ছে এটা ইংলিশের নিজস্ব ছড়া বা ছন্দ আছে।
ক্ল্যাপ ইউর হ্যান্ডস, তোমার হাততালি দাও হোয়েন ইউ সে দা স্ট্রেস সিলেবাস, যখন তুমি এই স্ট্রেস সিলেবাসটা বলবে তখন হাততালি দিবে, ক্ল্যাপ করবে। দ্যাট মিনস আমার এখানে এগুলো হচ্ছে স্ট্রেস সিলেবাস। লুক লিসেন এন্ড সে জাম্প, ক্ল্যাপ, বেন্ড ইউর নিজ। ক্ল্যাপ শব্দ হচ্ছে হাততালি দেওয়া, জাম্প জাম্প করা, হাততালি দাও, বেন্ড অর্থ নোয়ানো বা একটু নত করা। বেন্ড ইউর নিজ তোমার হাঁটু বাঁকা করো বা একটু নিচে নামাও, ঠিক আছে। আমার এই যে দেখেন এই যে লাফ দিয়ে হাঁটুটাকে বাঁকা করে ফেলছে। গো ফরওয়ার্ড সামনে যাও, গো ব্যাক পিছনে যাও, ডু ইট এগেইন প্লিজ দয়া করে এটা আবার করো। জাম্প, ক্ল্যাপ, নোড ইউর হেড, নোড শব্দটা হচ্ছে নাড়ানো, ঠিক আছে। তোমার মাথা নাড়াও, টার্ন লেফট, টার্ন রাইট, ঠিক আছে, ডানে বামে তাকাও। টাচ সামথিং রেড অথবা কিছু লাল কিছু স্পর্শ করো, টাচ সামথিং রেড। জাম্প, ক্ল্যাপ, সিট অন দ্য ফ্লোর, তাহলে বলছে যে জাম্প করো, ক্ল্যাপ হাততালি দাও, সিট অন দ্য ফ্লোর ফ্লোরে বসো, আর্মস আপ আর্মস ডাউন তাহলে বাহুগুলো বড় করো বা উপরের দিকে তোলো, নিচে রাখো। ওপেন দ্য দরজাটি খোলো। সে দ্য রিদম ইন অ্যাক্টিভিটি জে এগেইন, ক্ল্যাপ, আচ্ছা তাহলে বলছে যে যেতে আমাদের অ্যাক্টিভিটি এগেইন জে আই জে এটাকে আবার পড়তে বলছে। and clap when you say the stressed words or parts of the words, তাহলে বলছে যখন এই ধরনের সাউন্ড গুলো আসছে তখন আমাদের ক্ল্যাপ করতে বলছে বা হাততালি দিতে বলছে। ওকে, এরপর ইউনিট 6 আজকে আমার এতটুকু থাকলো, ইউনিট 5 পর্যন্ত। হ্যাভ আ গুড ডে টাটা।